নমস্কার দর্শক বন্ধুগণ এবং প্রিয় ছাত্রছাত্রীগণ, আপনারা দেখছেন দর্শন অধ্যায়। আজকে আমাদের ভিডিওটা একটু অন্যরকম কিভাবে সেটা বলতে গেলে বলি, অনেক ছাত্রছাত্রী যারা এমডিসিতে ভর্তি হয়েছ 3 বছরের জন্য, তাদের মধ্যে অনেকেই আমাকে ক্লাসে বলেছিলে যে ম্যাডাম, কি পড়তে হবে, কোন সাবজেক্ট পড়তে হবে, তার কোন কোন পেপার পড়তে হবে, সেটা সম্পর্কে কিছুই বুঝতে পারছি না। এসো তোমাদেরকে স্পষ্ট করে দিতে আমরা জানাই যে তোমাদের কোন কোন সেমিস্টারে গিয়ে কোন কোন সাবজেক্টের কোন কোন পেপার পড়তে হবে। আমি এটা 3 ইয়ার্স এমডিসি স্টুডেন্টের জন্য বলছি। তোমরা যারা 3 ইয়ার্স এমডিসিতে ভর্তি হয়েছ, তাদের কনফিউশন ক্লিয়ার করতে তোমরা এই ভিডিওটা দেখে নিতে পারো, সেভ করে রাখতে পারো, এবং আরও যে সকল স্টুডেন্ট এমডিসিতে ভর্তি হয়েছে তাদেরকে এটা বুঝিয়ে দিতে শেয়ার করে নিতে পারো। এবার বলি, ধরো 2025 সালে তোমরা অ্যাডমিশন নিচ্ছ সেমিস্টার 1-এ। আগস্ট মাস নাগাদ অ্যাডমিশন হয়েছে। যেহেতু তোমরা 3 ইয়ার্স পড়বে বলে ভর্তি হয়েছ, তাহলে তোমাদের সেশন হবে 2025 থেকে 28 পর্যন্ত। তোমরা ভর্তি হচ্ছ আগস্টের 2025 সালে। তোমরা ভর্তি হচ্ছ 2025 সালের আগস্ট মাসে। এবার দেখো, তোমরা যখন ভর্তি হয়েছ, তোমাদের 3টে বছরের কথা বলা হয়েছে এবং 3টে সাবজেক্ট দেওয়া হয়েছে। এবার মনে করো আমি কিছু সাবজেক্ট উল্লেখ করে তোমাদের বিষয়টা বোঝাচ্ছি। এই 3টে সাবজেক্টের জায়গায় তোমরা যে যে সাবজেক্ট নিয়েছ সেই সাবজেক্ট হিসাবে বিষয়টাকে বুঝে নেবে। ধরো আমি সাবজেক্টের উদাহরণ দিচ্ছি। প্রথম কোর সাবজেক্ট ফিলসফি, দ্বিতীয় সাবজেক্ট হিস্ট্রি, তৃতীয় সাবজেক্ট পল সায়েন্স। হলো। মনে রাখবে, এই প্রথম দুটো সাবজেক্ট মানে ফিলসফি আর হিস্ট্রি হবে তোমাদের কোর সাবজেক্ট, যেটাকে সংক্ষেপে বলা হবে CC1 এবং CC2। ফিলসফি প্রথমে আছে, তাই ফিলসফি হবে CC1 মানে কোর সাবজেক্ট 1, আর হিস্ট্রি হবে CC2 মানে কোর সাবজেক্ট 2। ফিলসফিতে মানে CC1 সাবজেক্টে তোমায় পুরো সেশনটায়, মানে বলতে চাইছি 2025 থেকে 28, তোমরা 3 বছর পড়বে। 3 বছরে তোমাদের 6টা সেমিস্টার হবে। তাহলে টোটাল 6টা সেমিস্টারে তোমাদের ফিলসফিতে মানে CC1 কোর পেপারে 800 মার্কের পরীক্ষা দিতে হবে। সেই রকম দ্বিতীয় যে কোর সাবজেক্ট হিস্ট্রি, সেখানেও টোটাল
টোটাল সেমিস্টারে মানে 6টা সেমিস্টার মিলিয়ে তোমাদের 800 মার্কের পরীক্ষা দিতে হবে। প্রথম দুটো সাবজেক্ট হয়ে গেল, ফিলসফি আর হিস্ট্রি। ধরো তৃতীয় সাবজেক্ট তোমার কি রয়েছে, পলিটিক্যাল সায়েন্স। তো পলিটিক্যাল সায়েন্স হয়ে যাবে তোমাদের মাইনর সাবজেক্ট, মানে 3 নম্বর সাবজেক্টটা হয়ে যাবে মাইনর সাবজেক্ট। টোটাল সেমিস্টার মিলিয়ে 6টা সেমিস্টার মিলিয়ে এই মাইনর সাবজেক্টের 600 মার্কের পরীক্ষা দিতে হবে। বোঝা গেছে? এবার ধরো সেমিস্টার 1 তুমি ভর্তি হলে, সেমিস্টার 1-এর পরীক্ষাটা সম্ভবত হবে ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারি 2026-এ। এবার সেটা সময় বিশেষে পরীক্ষার কর্তৃপক্ষের সময় অনুযায়ী সেটা 1-2 মাস আগু পিছু হতেই পারে। এই ধরো সেমিস্টার 1-এ তোমরা ভর্তি হয়েছো, তোমাদের কোর পেপার আছে ফিলসফি আর হিস্ট্রি, মাইনর পেপার পল সায়েন্স। তাহলে তোমাদের সেমিস্টার 1-এ তোমরা কি কি পড়বে? এবার আসছি সেমিস্টার 1-এর পেপারগুলোতে। প্রথমত তোমরা পড়বে CC1 কোর 1 ফিলসফি সাবজেক্টের CC1 পেপার, মানে কোর পেপার ফিলসফি সাবজেক্ট, সেই ফিলসফির আবার CC1 পেপার পড়বে। বোঝা গেছে? এটা হবে 100 নম্বরের। এটা হলো 1 নম্বর একটা। 2 নম্বর হবে কোর সাবজেক্ট দ্বিতীয়টা কি আছে, হিস্ট্রি। তাহলে হিস্ট্রিরও CC1 পেপার পড়বে, সেটা হবে 100 নম্বরের। তাহলে মোট কটা পেপার হলো আপাতত হলো ফিলসফির CC1, হিস্ট্রির CC1, দুটো, টোটাল দুটো। এছাড়া কি কি পড়তে হবে? এছাড়া পড়তে হবে, মনে রাখো, সিভ্যাক। এখানে ফার্স্ট সেমিস্টারে সিভ্যাক পড়বে, সেকেন্ড সেমিস্টারে সিভ্যাক পড়বে। সিভ্যাক শেষ হয়ে যাবে, তোমাদের সিভ্যাক পড়তে হবে। সিভ্যাকে কি থাকবে? সিভ্যাকে থাকবে এনভায়রনমেন্টাল একটা টপিক, আর একটা টপিক থাকবে কনস্টিটিউশনাল ভ্যালু। হলো সিভ্যাকের টপিক 100 নাম্বারের। হলো, তাহলে টোটাল কটা পেপার হলো? CC1 ফিলসফির CC1 পেপার একটা, CC2 হিস্ট্রির CC1 পেপার, তাহলে দুটো। সিভ্যাক 3টে। তাছাড়া আছে AEC পেপার। বলতে পারো এখানে থাকবে, সংক্ষেপে বলছি, বিষয়টাতে থাকবে জেনারেল ইংলিশের কিছু কোয়েশ্চেন, তার মধ্যে বিভিন্ন টপিক আছে, জেনারেল ইংলিশ বলতে পারো AECর। এই AEC পেপারটা তোমাদের 4টে সেমিস্টার পর পর চলবে, মানে ধরো 2025 থেকে 2028, তার মধ্যে 6টা সেমিস্টার রয়েছে। প্রথম 4টে সেমিস্টার মানে সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4, 4টে সেমিস্টারে AEC পেপার পড়তে হবে।
সিভ্যাক যেমন দুটো সেমিস্টারে গিয়ে শেষ হয়ে যাবে, সেমিস্টার 1-এ পড়বে, সেমিস্টার 2-এ পড়বে, সিভ্যাক শেষ। সেম 3, সেম 4, সেম 5, সেম 6, সিভ্যাক নেই। তেমনভাবে এইসি পেপার সেম 1, সেম 2, সেম 3, সেম 4-এ পড়বে, সেম 5 এবং সেম 6-এ এইসি পেপার নেই। হলো? তাহলে সেমিস্টার 1-এ তোমাদের আপাতত পড়তে হচ্ছে ফিলোসফির সিসি 1, হিস্ট্রির সিসি 1, সিভ্যাক, এইসি, এসইসি, এসইসি মানে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, এসইসি পেপার পড়তে হবে। এসইসি পেপার 2025 থেকে 28, 6টা সেমিস্টার হচ্ছে। এসইসি পেপার প্রথম 3টে সেমিস্টারে পড়তে হবে, মানে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার। বোঝা গেছে? এসইসি পেপারে কি পড়বে না, এসইসি পেপারে ওই যে 3টে সেমিস্টার, প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, তৃতীয় সেমিস্টার, কোর পেপার যেগুলো, কোর পেপার কোনগুলো? তোমাদের কোর পেপার ধরেছিলাম ফিলোসফি, হিস্টোরি এবং পলিটিক্যাল সায়েন্স। কোর পেপার ছিল ফিলোসফি ও হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স ছিল মাইনর পেপার। এই 3টে পেপার থেকে একটা সেমিস্টারে এসইসি 1 পড়বে, আর একটা সেমিস্টারে এসইসি 2 পড়বে, আর একটা সেমিস্টারে এসইসি 3 পড়বে। এবার এসইসি 1, 2, 3 মানে সেমিস্টার 1-এ এসইসি 1, সেমিস্টার 2-এ এসইসি 2, সেমিস্টার 3-তে এসইসি 3। এই সেমিস্টার 1-এ এসইসি 1-এর ক্ষেত্রে তুমি কোর পেপার ফিলসফি, হিস্ট্রি যে দুটো রয়েছে এবং পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপার, এই 3টের যে কোনো একটা চুজ করতে পারো। এসইসি পেপার ফিলসফি, হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্সের যে কোনো একটি চুজ করতে পারো। সেটা তোমার ইচ্ছার উপর নির্ভর করবে তুমি কোনটা চুজ করবে। কিন্তু অনেক বেশি বিষয়টা জটিল হয়ে যায় বলে বিভিন্ন ইনস্টিটিউশন থেকে অফার করা হয় যে এসইসি 1টা তুমি যে কোর সাবজেক্ট 1 ছিল মানে ফিলসফি, তার থেকে নাও। এসইসি 2 যেটা সেমিস্টার 2-এ গিয়ে পড়বে, ওটা সেকেন্ড যে কোর্স সাবজেক্ট মানে হিস্টোরি, তার থেকে নাও। এবং এসইসি 3 যেটা সেমিস্টার 3-তে গিয়ে পড়বে, সেইটা মাইনর থেকে মানে পলিটিক্যাল সায়েন্স থেকে নাও। তাহলে তোমাদের পেপার সংখ্যা কি দাঁড়ালো এবার সেমিস্টার 1-এ? ফিলোসফির একটা পেপার সিসি 1 থাকছে, হিস্ট্রির একটা পেপার সিসি 1 থাকছে, সিভ্যাক থাকছে, এইসি থাকছে, এসইসি থাকছে, তার সাথে থাকছে আইডিসি। এবার আইডিসি কিভাবে চুজ করবে না, কোর পেপার আর মাইনর পেপার বাদে অন্য যে কোনো সাবজেক্ট আইডিসি নিতে পারো। আইডিসিও সেমিস্টার 1-এ, সেমিস্টার 2-এ এবং সেমিস্টার 3-তে গিয়ে শেষ হয়ে যাবে। মানে এসইসির মতো, এসইসি যেরকম সেমিস্টার 1,
সেমিস্টার 2 এবং সেমিস্টার 3তে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, আইডিসিও তাই। আইডিসি সেমিস্টার 1, সেমিস্টার 2 এবং সেমিস্টার 3তে গিয়ে শেষ হয়ে যাবে। আইডিসির 3টে সেমিস্টারে 3টে পেপার চুজ করবে, যে 3টে পেপার তোমার যে কোর পেপার সেগুলো হবে না, যেটা মাইনর পেপার সেগুলোও হবে না। 3টে সেমিস্টারে কিন্তু আইডিসির 3টে সেমিস্টারে 3টে আলাদা আলাদা পেপার চুজ করতে হবে। সাবজেক্ট আলাদা আলাদা সাবজেক্ট। মনে করো আইডিসি 1-এ তুমি চুজ করলে এডুকেশন, আইডিসি 2-এতে চুজ করলে বেঙ্গলি, আইডিসি 3-তে চুজ করলে ইকোনমিক্স। বোঝা গেছে? তাহলে সেমিস্টার 1-এর পেপার সংখ্যার কি হলো? পেপার সংখ্যা হচ্ছে ফিলসফি থেকে একটা পেপার পড়ছো, হিস্ট্রি থেকে একটা পেপার পড়ছো, 2টো, সিভ্যাক একটা পড়ছো, 3টে, এইসি একটা পড়ছো, 4টে, এসিসি একটা পড়ছো, 5টা এবং আইডিসি একটা পড়ছো, 6টা। এবার যদি বলো মাইনর পেপারটার কি হলো, সেটা পড়বো না? অবশ্যই পড়বে। সেটা পড়বে সেমিস্টার 3তে গিয়ে। মাইনর পেপার সেমিস্টার 3 থেকে শুরু হবে। কোর পেপারগুলো সেমিস্টার 1 থেকে সেমিস্টার 6 পর্যন্ত চলবে। মাইনর পেপারের ক্ষেত্রে সেমিস্টার 3 থেকে শুরু হয়ে সেমিস্টার 6-এ গিয়ে শেষ হবে। বোঝা গেছে? তাহলে সেমিস্টার 1 ফাইনাল পরীক্ষা সম্ভাবনা কোন মাসে? ফেব্রুয়ারি মাসে 2026 সালে। সেখানে তোমাদের দিতে হবে কোর সাবজেক্ট 1 তার একটা পেপার, কোর সাবজেক্ট 2 তার একটা পেপার, 2টো পেপার। এছাড়া সিভ্যাক, এইসি, এসিসি, আইডিসি, তাহলে টোটাল হলো 6টা পেপার। বোঝা গেছে? তাহলে এখানে সেমিস্টার 1-এ কি কি আমরা পড়ব বুঝতে পারলাম। এটা বোঝার ক্ষেত্রে যে যেরকম পেপার সাবজেক্ট চুজ করেছো সেই সাবজেক্ট অনুযায়ী তার পেপারগুলো তারা পড়বে। আমি এখানে ফিলসফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স দিয়ে বোঝালাম। তোমরা মনে করো কোর সাবজেক্ট হয়তো তোমরা এডুকেশন নিয়েছো ফার্স্ট, সেকেন্ড কোর সাবজেক্ট নিয়েছো ফিলসফি, মাইনর পেপার নিয়েছো হয়তো হিস্ট্রি, সেক্ষেত্রে সেইভাবে পেপারগুলো পড়তে হবে। ঠিক আছে? এই হলো সেমিস্টার 1 কি কি সাবজেক্ট পড়তে হবে, তার কোন কোন পেপার পড়তে হবে। আচ্ছা, সাবজেক্টটা সিসিএফ এর সিলেবাস অনেকটাই বড়, তাই বোঝাতে গিয়ে আমার অনেকটা সময় লেগে যাচ্ছে। তোমরা সেমিস্টার 1টা বুঝলে, সেমিস্টার 2 2026 কোন কোন পেপার পড়তে হবে, কোন কোন মাস নাগাদ পরীক্ষা হবে, এটা তোমরা আমার পরের ভিডিওতে পাবে। ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্ত। তোমরা এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নিও, তাহলে তারাও জানতে পারবে যে এমডিসি 3 ইয়ার্সের ভর্তি হয়ে তারা ঠিক কোন কোন পেপারের পরীক্ষা দেবে। থ্যাংক ইউ।